বিফোর টাইম চলে এসেছে বুম বুম বুমেরাং টাইটেল ট্র্যাক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই এটা দেখার গান ছিল, এটা শোনার গান নয়, এটা দেখার গান ছিল। কি করিশ্মা জিদ্দার, কি লাগছে। এই যে একটা কথা উঠছিল না মিডল অফ দ্য টাইম, যে ভাই জিদ্দা বলে এটা পুল অফ করে দিতে পারে, সুপারস্টার্সরা পুল অফ করে দিতে পারে। এই যে পুষ্পা টু নিয়ে এত কথা উঠছিল যে পুষ্পা গানটা এমন কিছুই না, বাট আল্লু অর্জুন পুল অফ করে দিচ্ছ, আল্লু অর্জুন বলে ওটা ভালো লাগছে। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা ওয়ার্ক করেছে হচ্ছে মানে বুমেরাং টাইটেল ট্র্যাকটার জন্য। গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে আমি এটা কখনোই বলবো না যে গানটা খারাপ হয়েছে। আমার পুষ্পার গানটাও ব্যাপক লেগেছিলো, আর আমার এই গানটাও ব্যাপক লেগেছে, গান হিসেবে ব্যাপক লেগেছে। বাট জিদ্দার পারফরমেন্স এটাকে অন্য লেভেলে তুলে দেয়, মানে অন্যই লেভেলে তুলে দেয়। তুমি ভিডিওটা দেখো, জাস্ট কি মারাত্মক লাগে। তো ভিডিওটা নিয়ে কথা বলবো, তার আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বস, আমার পাওয়ার কাট হয়ে গিয়েছে, তো আমার লাইট ফাইট কিছু নেই, এটা জাস্ট মানে রিয়েল সানলাইটে শ্যুট হচ্ছে, আর দেখছো দরদর করে ঘামছি, তো কিছু করার নেই। যাই হোক, তো বন্ধুরা প্রথমত বলি, এই পুরো ঘাম ঝরিয়ে দেওয়ার মতনই জিনিস হয়েছে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা, ভিডিওটা এত যত্ন সহকারে শ্যুট করা হয়েছে। আর জিদ্দা না, এত হ্যান্ডসাম সুপারস্টার বাংলায় আর কেউ নেই জিদ্দা ছাড়া। জিদ্দা আসেন যখন ফ্লোরে, সত্যি ওরকম ফ্লোরে এসে উনি মানে যখন বলছে যে লাস্টের ওই বাবাজি ভগবান, ওই জায়গাটা যেভাবে জিদ্দা করলো ভাই, ওটা জিদ্দা পারে, ওর করিশ্মাই আলাদা। ও যেভাবে নাচে এরকমভাবে, বিশেষ করে ওই যে এই লোমশ যে একটা জ্যাকেট আছে, ওই জ্যাকেটটা পরে, আর রুক্মিণীদির সাথে কেমিস্ট্রি, ভাই আমি কি বলবো ভাই, মানে আমি বলবো দেবিয়ান্সরা আলাদা খুশি হয়ে গেছে এই কেমিস্ট্রিটা দেখার পরে। আমার মনে হয় যে দেব রুক্মিণী জুটির পরে রুক্মিণীদির সাথে বেস্ট জোডি হতে চলেছে হচ্ছে জিৎ রুক্মিণী জুটি। মানে আনবিটেবল কেমিস্ট্রি দেখিয়েছে, আনবিটেবল, মানে এত যত্ন সহকারে কেমিস্ট্রিটা, মানে যেখানে ওর বডিতে হাত দেওয়া বলো, যেভাবে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজকে নেওয়া আর কি, মানে জিদ্দার সাথে রুক্মিণীদির যে বডি ল্যাঙ্গুয়েজ ম্যাচ করা, সেইটা ভয়ঙ্কর হচ্ছে। দেখো কমফর্ট জোনটা দরকার না, তো সেই জোনটা খুব ভালো ক্রিয়েট করে দেয় জিদ্দা। এটা আমি মানে যাদের কাজ মানে কথা বলেছি, যেরকম ধরো সুস্মিতাদিকে বলছিলাম যে এতটা কমফর্ট জোন, এতটা ক্লোজ যাওয়া, এই যে একটা কেমিস্ট্রি তৈরি করতে গেলে তো একটা ক্লোজ যেত, এটা করতে হয়। তো সেটা সুস্মিতাদি বারবার বলতো যে আমাদেরকে, মানে যতবারই দেখা হয়েছে বা যতবারই ইন্টারভিউ হয়েছে ইত্যাদি হয়েছে, যে উনি কমফর্ট করে দেন, এটাই জিদ্দার পাওয়া। তো এটাই কোথাও গিয়ে আরও বেশি করে কারিশমাতে ওয়ার্ক করেছে। আর রুক্মিণীদি ভাই, দেখে মনেই হচ্ছে না যে কোনো বাংলার হিরোইনকে দেখছি, মনে হচ্ছে হলিউড লেভেলের কোনো হিরোইনকে দেখছি, বিশ্বাস করো। এত সুন্দরী দেখতে, এত সুন্দর লাগছে রুক্মিণীদিকে, ব্যাপক লেগেছে। মানে মডেল তো মডেল একদম, সত্যি কথা, মানে একদম ডানা কাটা পরি টাইপ সুন্দরী, এবং খুব ভালো লেগেছে। মানে এত একটা অদ্ভুত, যেখানে রুক্মিণীদির র্যাপের পোর্শনটা আছে, যেভাবে রুক্মিণীদি বলে ওটাকে যেভাবে ডেলিভার করে, দারুণ লাগে। একটা কারিশমা আছে রুক্মিণীদের, একটা ব্যাপার রয়েছে, এবং সেই যে একটা গর্জিয়াসনেস, দ্য ডিভা, বেঙ্গল ইন্ডাস্ট্রির ডিভা বলা হয় রুক্মিণীদিকে। বিশেষ করে যখন ওই রুক্মিণীদি ওই মানে ড্রেসআপটা থেকে ওই একটা গ্লসি জামা কাপড়ে যায়, যেভাবে হেঁটে আসে, ওই জায়গাটা ব্যাপক লাগে। এবং ডান্স পারফরমেন্স, ইট ইজ আ ডান্স নাম্বার। তো ডান্স যখন হয় ওই পোর্শনে জিদ্দা রুক্মিণীদির পারফরমেন্স, স্যালুট, হেভি লেগেছে যাকে বলা যেতে পারে, একদম ফুল অন পয়সা ওসুল। জিদ্দাকে তো ঘ্যামা লাগছেই, ছেড়ে দাও, মানে জিদ্দা তো ওয়ান অফ দ্য বিগেস্ট গর্জিয়াস হিরো বলা যেতে পারে, বা হ্যান্ডসাম হিরো বলা যেতে পারে। দারুণ লাগছে যেভাবে কস্টিউমসগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে শ্যুট করা হয়েছে, যে কোয়ালিটিতে শ্যুট করা হয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে পুরো বিষয়টাকে, দারুণ হয়েছে, এক কথায় দারুণ হয়েছে। এবং তুমি যখন গানটা শুনবে আলাদা করে, তোমার আলাদা করে খুব যে এক্সাইটমেন্ট জাগবে তা না, তুমি যখন ভিডিওটা দেখবে, এটা দেখার ভিডিও, ভাই কি কেমিস্ট্রি। মানে আমি সত্যি অবাক হয়ে যাই যে জিদ্দার সাথে এত, মানে ফার্স্ট একটা ছবি রুক্মিণীদির, এবং কি লাগছে দুজনকে একসাথে, কি মানে জেল দুজনের একসাথে, দারুণ লাগে সেই জায়গাগুলো। এবং জিদ্দা যখন ফ্লোরে ঢুকছে, ওই যে একটা হয় না, আলাদা লেভেলের করেছে জিদ্দার লিপসিঙ্ক। মানে একটা দেখো, তুমি একটা কার্তিক দাস বাউলের লিপসিঙ্ক দিচ্ছ, তুমি ভাবো ওই সময়ে জিদ্দা এমন, মানে এটাই জিদ্দা, মানে লিপসিঙ্ক এত সুন্দর দিতে পারে, যে কারণে তোমার মনে হচ্ছে যে জিদ্দা নিজে গাইছে হয়তো। সেই যে একটা অরা, মানে এরা ওই যে হয় না, আমি শুধু লাস্ট একটা লাইন দিয়ে শেষ করবো, যে
জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় যুগ এরা, এটাই বলবো আর কিছু না। দারুণ লেগেছে গানটা, বুমেরাঙের টাইটেল ট্র্যাক জাস্ট পয়সা বসুল ধামাকা, আর কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। ইভেন কি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, গ্রাসরুট থেকে এসছি অলরেডি, তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।